নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন এবং অনেক অনেক বই পড়ছেন। বৃষ্টি ও গল্প চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আজকের গল্প হুমায়ুন আহমেদের মিসির আলী আনসলভ থেকে মাছ। গল্পটি শেষ অবধি শোনার জন্য অনুরোধ রইল। গল্প পাঠ ভালো লাগলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শুরু হচ্ছে মিসির আলী আনসলভড থেকে মাছ। পৃথিবীর সবচেয়ে ছোট সাইজের মাছের নাম জানেন? মলা মাছ। মলা মাছ তো অনেক বড় মাছ। পৃথিবীর সবচেয়ে ছোট সাইজের মাছ 1 ইঞ্চি 3 ভাগের 1 ভাগ। বলেন কি? মিসির আলী চায়ের কাপে চুমুক দিতে দিতে বললেন, এই মাছের নাম পিডোসিপ্রেস ফিশ। বিজ্ঞানীরা এই মাছের সন্ধান পান সুমাত্রা জঙ্গলের জলাভূমিতে। মাছটা কাঁচের মতো স্বচ্ছ। আমি বললাম, হঠাৎ মাছ প্রসঙ্গ কেন? মাছ বিষয়ে একসময় খুব পড়াশোনা করেছি। অদ্ভুত মাছ কি আছে জানার চেষ্টা করেছি। সমুদ্র এক ধরনের মাছ আছে যাদের গায়ে চৌম্বক শক্তি। আমি বললাম, চৌম্বক শক্তির মাছের কথা জানি না, তবে গায়ে ইলেকট্রিসিটি আছে এমন মাছের কথা পড়েছি, ইল মাছ। মিসির আলী বললেন, মাছের বিষয়ে যিনি আমাকে আগ্রহী করেছেন তার নাম শামছু। ওনার গল্প শুনবেন? গল্প শোনার জন্যই তো এসেছি। মিসির আলী কোলে বালিশ টেনে নিয়ে আয়োজন করে গল্প শুরু করলেন। লেখকরা বিচিত্র চরিত্রের মানুষদের সঙ্গে কথা বলতে পছন্দ করেন। চরিত্র নির্মাণে তাদের সাহায্য হয়। আমি লেখক না, তারপরও বিচিত্র সব চরিত্রের মুখোমুখি হতে ভালো লাগে। তারা যখন কথা বলে তখন তাদের ভিতরটা দেখার চেষ্টা করি। কথা বলতে গিয়ে বেশিরভাগ মানুষ নিজেকে প্রকাশ করে ফেলেন। সন্দেহ বাতিগ্রস্ত মানুষ কথা বলবে চিবিয়ে। দুর্বল চিত্তের মানুষ কথা বলবেন নিচু গলায়। ক্রিমিনালরা কথা বলার সময় চোখের দিকে খুব কম তাকাবে। যাই হোক, অতি বিচিত্র এক চরিত্রের কথা বলি। নাম আগেই বলেছি, শামছু, মোহাম্মদ শামছু। বয়স 50-এর মতো। চুলদাড়ি পাকেনি, কিন্তু ভুরু পেকে গেছে। শক্ত সামর্থ্য শরীর, অনবরত কথা বলা টাইপ। আমি এই ধরনের মানুষের নাম দিয়েছি পারপেচুয়াল টকিং মেশিন। ভদ্রলোক গোল জারে 2টো গোল্ডফিশ জাতীয় মাছ নিয়ে এসেছেন। ছুটির দিন, সকাল 9টায় এসেছেন। আমি কয়েক মিনিট কথা বলেই বুঝতে পেরেছি দুপুরের আগে তিনি বিদায় হবেন না। আপনার নাম মিসির আলী? আপনার শরীরের অবস্থা তো ভালো না, নিশ্চয়ই হজমের সমস্যা। দৈনিক আধা ঘন্টা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করবেন। খালি পেটে 3 গ্লাস পানি খাবেন। ফ্রিজের ঠান্ডা পানি না। ফ্রিজের পানি আর ইঁদুর মরা বিষ একই। ইঁদুরকে 7 দিন ফ্রিজের ঠান্ডা পানি খাওয়াবেন, ইঁদুর মারা যাবে। যদি মারা না যায়, আমি কান কেটে আপনার বাসার ঠিকানায় কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেব। নর্মাল পানি খাবেন 3 গ্লাস, 3 গ্লাসেস। ভাতের সঙ্গে নিয়মিত কালিজিরা ভর্তা খাবেন। আমাদের নবীজি বলেছেন, কালিজিরা হলো মৃত্যু রোগ ছাড়া সকল রোগের মহৌষধ। রাতে ঘুমানোর আগে ইসবগুলের ভুসি। হার্টের কি কোনো সমস্যা আছে? না। না বললে তো হবে না। আপনার যা বয়স, হার্টের সমস্যা থাকবেই। ঘরে ঢুকেই বুঝেছি ধূমপান করেন। অ্যাস্ট্রেতে 7টা সিগারেট। ভয়াবহ। সব আর্টারি ব্লক হয়ে গেছে। তবে চিন্তার কিছু নাই। অর্জুন গাছের ছাল রাতে পানিতে ভিজিয়ে রাখবেন। সকালে খালি পেটে পানিটা খাবেন। ঘরে দারচিনি নিশ্চয়ই আছে। দারচিনি পাউডার করে রাখবেন। 1 চামচ দারচিনির পাউডার মধু দিয়ে মাখিয়ে পেস্টের মতো বানাবেন। সেই পেস্ট হাতের তালুতে নিয়ে চেটে চেটে খাবেন। এতে শরীরের ঘাম কিছুটা পেটে যাবে। শরীরের ঘাম শরীরের জন্য উপকারী। আমি হঠাৎ ফাঁক পেয়ে বললাম,
আমার কাছে কী জন্য এসেছেন জানতে পারি? নিশ্চয়ই জানতে পারেন। কাজে এসেছি, অকাজে আসি নাই। অকাজে সময় নষ্ট করার মানুষ আমি না। আলস্য করে 1 মিনিট সময় আমি নষ্ট করি না, কারণ অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। আমি আপনার নাম শুনেই এসেছি। শুনেছি আপনার অনেক বুদ্ধি, সাইকোলজির লোক। আপনার উপর নাকি অনেক বইপত্র লেখা হয়েছে। কিছু মনে করবেন না, সেই সব বই পড়া হয় নাই। বই পড়া, খবরের কাগজ পড়া, এই সব বদ অভ্যেস আমার নেই। যৌবনে শরৎবাবুর একটা বই পড়েছিলাম, নাম দেবদাস। 3টা ভুল বের করেছিলাম। ভুলগুলো কি শুনতে চান? জি না, শুনতে চাচ্ছি না। আমার কাছে কেন এসেছেন সেটা বলুন। ভদ্রলোক বিরক্ত গলায় বললেন, আপনি এত তাড়াহুড়ো করছেন কেন? মানব সম্প্রদায় ধ্বংস হয়ে যাচ্ছে তাড়াহুড়োর কারণে। এই জন্য আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফে বলেছেন, হে মানব সম্প্রদায়, তোমাদের বড়ই তাড়াহুড়া। যেহেতু তাড়াহুড়া করছেন, মূল কথাটা বলে ফেলি। আমি 4 সহ মাছ দুটো আপনাকে দিতে এসেছি। আপনি যদি কিনে নিতে চান সেটা ভালো হয়। আমি যে দামে কিনেছি তার হাফ দামে দিয়ে দেবো। প্রতিটি জিনিসের দাম ডিপ্রিসিয়েশন হয়, সময়ের সঙ্গে সঙ্গে কমে, শুধু জমির দাম বাড়ে। উত্তরায় আমার 3 কাঠা জমি ছিল, 5 বছর আগে বিক্রি করে এখন মাথার চুল ছিঁড়ছি। এই ভুল মানুষ করে? এখন উত্তরায় 12 লাখ টাকা কাঠা। হোয়াট আ শেম। আমি বললাম, মাছের জন্য আপনাকে কত দিতে হবে? শামছু গম্ভীর গলায় বললেন, আমি জারটা কিনেছি 100 টাকায়, আর মাছ জোড়া কিনেছি 100 টাকায়। হাফ প্রাইসে আপনাকে দিয়ে দিচ্ছি, 100 টাকা দিলেই হবে। মাছের 1 কৌটো খাবার ফ্রি পাবেন, প্রতিদিন 4 দানা করে দিলেই হবে। গাদাখানেক খাবার দিবেন না, খাবার যত বেশি দেবেন মাছ তত হাঁকবে। জারের পানি ঘন ঘন বদলাতে হবে। আমি তাড়াতাড়ি মানিব্যাগ খুলে 100 টাকা বের করলাম। এই লোক যদি টাকা নিয়ে বিদায় হয় তাহলে জানে বাঁচি। ভদ্রলোক টাকা পকেটে রাখতে রাখতে বললেন, আমি মানিব্যাগ ব্যবহার করি না। টাকা পয়সা সব সময় পকেটে রাখি, কারণ মানিব্যাগ চুরি করা পকেটমারদের জানা সহজ, টাকা চুরি করা সহজ না। ভালো কথা, আপনি যদি মাছ না কিনতে চান তারপরেও এটা আপনাকে আমি দিয়ে যাব, মাগনাই দিব। আমার স্ত্রী তাই বলে দিয়েছে। সে আবার আপনাকে নিয়ে লেখা বই পড়ে, তার বই পড়া নেশা আছে। বইমেলায় গিয়ে গত বছর 240 টাকার বই কিনেছে। আমি দিয়েছি ধমক, টাকা তো গাছে ফলে না, কষ্ট করে উপার্জন করতে হয়, ঠিক না? জি ঠিক। আমার স্ত্রী মেয়ে খারাপ না, আবার ভালোও না, সমান সমান। আমাকে ভক্তি শ্রদ্ধা করে, এইটা ভালো। আবার আমাকে বোকা ভাবে, এইটা খারাপ। দুয়ে মিলে প্লাস এবং মাইনাসে 0। আমার স্ত্রী হলো 0। এখন কি আপনি শুনতে চান মাছ কেন দিতে চাই? আপনার ভাবভঙ্গিতে তো আবার বিরাট তাড়াহুড়া। মন দিয়ে আমার কথা তো শুনছেনই না, এদিক ওদিক তাকাচ্ছেন। আমি বললাম, এই মুহূর্ত থেকে এদিক ওদিক তাকাবো না, আপনার কথা শুনব। বলে শেষ করুন। মাছ দিতে চাই কারণ এই মাছ দুটা ভালো না, খারাপ। এদের মধ্যে দোষ আছে, বিরাট দোষ। আমি তো এত কিছু জানি না, সরল মনে কাঁটাবন থেকে কিনে নিয়ে এসেছি। জোড়া 150 টাকা চেয়েছিল, মুলামুলি করে 100-তে কিনেছি। আমার মেয়ের জন্য কিনেছি। আমার অধিক বয়সের একমাত্র সন্তান বলেই তার প্রতি মায়া বেশি। তার বয়স 3 বছর। আমি নাম রেখেছি মাহিলা, ভালো নাম জাহানারা। মাছ দিয়ে সে খেলবে, পশু পাখির প্রতি মমতা হবে। পশু পাখির প্রতি মমতার প্রয়োজন আছে। কথায় আছে না, জীবে দয়া করে যে জন, সেই জন সেবিছে ঈশ্বর। মাছ কিনে এনে আমি জাহানারাকে বললাম, মা জাহানারা বেগম, কি বলি মন দিয়ে শোনো। এই দুটো মাছ তোমার, আজ থেকে তুমি এদের মা, ইংরাজিতে মাদার।
তুমি রোজ এদের খাবার দিবে, সকালে 4 দানা, বিকালে 4 দানা, বেশিও না কমও না। কম দিলে তারা ক্ষুধায় কষ্ট পাবে, বেশি দিলে অতি ভোজনে গায়ে চর্বি হবে। অতিরিক্ত চর্বি মানুষের জন্য যেমন খারাপ, মাছের জন্য খারাপ। বেশি খাওয়ালে এরা বেশি হাঁকবে, এটাই বললাম না। শিশুদের নোংরা কথা না বলা উত্তম। কিছুদিন পরের কথা, জাহানারা আমাকে বলল, ভালো কথা, আমার মেয়ের ডাক নাম মাহিলা, কিন্তু আমি তাকে সবসময় ভালো নামে ডাকি, এতে গাম্ভীর্য বজায় থাকে। জাহানারা বেগম আমাকে বলল, বাবা, মাছ আমার সঙ্গে কথা বলে, আমাকে বলে, জাহানারা কি করো? আমি মেয়ের কথায় কোনো গুরুত্ব দিলাম না। শিশুরা বানিয়ে বানিয়ে অনেক কিছু বলে, এতে তাদের কল্পনার শক্তি বৃদ্ধি ঘটে। কয়েকদিন পরের কথা, জাহানারা বেগম আমাকে বলল, বাবা, মাছ বলেছে তুমি মহা বোকা। এই কথায় আমার মাথায় রক্ত উঠে গেল, কারণ আমি বুঝলাম এই কথাটা মাছের কথা না, আমার মেয়ের কথা। সে তার মার কাছে শুনেছে। শিশুরা কথা শেখে বড়দের শুনে শুনে। আমার এক বন্ধুর ছেলে, নাম জহির, সে 2 বছর বয়সেই সবাইকে শালা বলে, কারণ আমার বন্ধু কথায় কথায় শালা বলে। বাবার কাছে শুনে শুনে শিখেছে। যাই হোক, আমি শারীরিক শান্তির পক্ষের লোক। কথায় আছে, স্পেয়ার দ্য কেন অ্যান্ড স্পয়েল দ্য চাইল্ড। বেতের চল উঠে গেছে বলে শিশু সম্প্রদায় এখন টেলিভিশনে আসক্ত হয়ে অধঃপতনের দোরগোড়ায়। ঢাকা শহরে বেত পাওয়া যায় না। আমি মুন্সিগঞ্জের এক স্কুলের প্রধান শিক্ষকের কাছ থেকে বেত জোগাড় করে ঘরে রেখেছি। প্রধান শিক্ষকের নাম ইমাম উদ্দিন, আমার বন্ধুস্থানীয়। সম্প্রতি উমরা হজ করেছেন। আমার জন্য 1 বোতল জমজমের পানি এবং মিষ্টি তেঁতুল এনেছেন। যে কথা বলছিলাম, আমি বেত্রাঘাতের মাধ্যমে মেয়েকে কিঞ্চিত প্রহার করলাম এবং ঠিক করলাম মাছ বিদায় করব। যে দোকান থেকে কিনেছিলাম সেখানে কম মূল্যে বিক্রির চেষ্টা করব। তারা যা দিবে সেটাই লাভ। অবাক কাণ্ড, দেখি মাছের জার আছে, পানি আছে, মাছ দুটা নেই। মাছ যাবে কোথায়? একবার ভাবলাম আমার স্ত্রী লুকিয়ে রেখেছে। পর মুহূর্তেই মনে হলো, সে কেন খামোখা লুকিয়ে রাখবে? সে তো জানে না যে আমি মাছ ফেরত দেওয়ার কল্পনা করছি। তাহলে অন্য কোনো বাড়ির বিড়াল এসে কি মাছ খেয়ে ফেলেছে? এই যখন ভাবছি, তখন হঠাৎ দেখি মাছের জারে মাছ ঠিকই আছে, সাঁতার দিচ্ছে, ডিগবাজি খাচ্ছে। ঘটনা কিছুই বুঝলাম না। তাহলে কি চোখে ধাঁধা লেগেছিল? তা কি করে হয়? সবার চোখে একসঙ্গে ধাঁধা লাগে কি করে? অবশ্য জাদুঘর পিসি সরকার একবার সবার চোখে একসঙ্গে ধাঁধা লাগিয়েছিলেন। ম্যাজিক শো হবে, হল ভর্তি লোক। সন্ধ্যা 7টায় শুরু হওয়ার কথা, 9টা বেজে গেছে। পিসি সরকারের খোঁজ নেই। দর্শকরা বিরক্ত, হইচই করছে। এমন সময় পিসি সরকার মঞ্চে এসে দাঁড়ালেন। দর্শকরা চিৎকার করে বলছেন, 2 ঘন্টা লেট, 2 ঘন্টা লেট। পিসি সরকার বললেন, 2 ঘন্টা লেট কেন বলছেন? আপনারা ঘড়ি দেখুন, এখন 7টা বাজে। সবাই নিজের নিজের ঘড়ি দেখল। সবার ঘড়িতে 7টা বাজে। সবাই একসঙ্গে হাততালি দিল। এখন ভাই সাহেব আপনি বলুন, মাছ দুটা তো আর পিসি সরকার না যে ম্যাজিক দেখাবে। অত্যন্ত চিন্তিত বোধ করলাম। 10 দিন পরের কথা, ঘরে তালা দিয়ে সবাইকে নিয়ে বিয়ের দাওয়াত খেতে গিয়েছি। আমার স্ত্রীর বাল্যকালের বান্ধবীর মেয়ের বিয়ে। আমার স্ত্রী চাচ্ছিল একটা শাড়ি দিতে। শাড়ি না দিলে তার নাকি মান থাকে না। আমি তাকে ধমক দিয়ে বলেছি, বিয়ের উপহারে মান সম্মান নির্ভর করে না। 250 টাকা দিয়ে মনু সেরামিকের একটা টি সেট দিয়েছে। যে কথা বলছিলাম, দাওয়াত খেয়ে বাসা এসে দেখি মাছ দুটা নেই। আগের মতো হয় কি না, অর্থাৎ মাছ দুটা ফিরে আসে কি না, এটা দেখার জন্য অনেকক্ষণ মাছের জারের সামনে আমি এবং আমার স্ত্রী বসে ঘুমের প্রস্তুতি করলাম। মাছ ফিরে এলো না।
তখন মিষ্টি পান খেয়ে ঘুমাতে গেলাম। পান আমি খাই না, দাঁত নষ্ট করে। বিয়েবাড়িতে পান সিগারেট দিচ্ছিল, আমি নিয়ে এসেছি। সিগারেটটা রেখে দিয়ে পানটা খেলাম। সিগারেট ধরাবো কি ধরাবো না ভাবছি। না ধরালে নষ্ট করা হয়, আর ধরালে আয়ু ক্ষয়। এক পত্রিকায় পড়েছি একটা সিগারেট 1 ঘন্টা আয়ু কমায়। 2টা টান দিয়ে সিগারেট ফেলে দেবো এই যখন ভাবছি, তখন কাজের মেয়ে এসে বলল, খালুজান, মাছ 2টা ফিরে এসেছে। আমার কাজের মেয়েটার নাম জৈতরী। তাকে বিয়েবাড়িতে নিয়ে গিয়েছিলাম। তার স্যান্ডেল ছিঁড়ে গিয়েছিল। খালি পায়ে তো আর বিয়েবাড়িতে যাওয়া যায় না। 30 টাকা দিয়ে স্যান্ডেল কিনে দিয়েছিলাম। স্যান্ডেল সাইজে ছোট হয়েছে বলে অনেকক্ষণ সে ঘ্যান ঘ্যান করেছে। আমি কি আর জানি মেয়ে মানুষের পা কত বড় হয়? এইটুকু এক মেয়ে, তার 1 ফুট লম্বা পা। চিন্তা করেন অবস্থা। জৈতরীর কথায় মাছের জারের কাছে গিয়ে দেখি সত্যি সত্যি মাছ 2টা ঘুরছে। তখন আমার স্ত্রী বলল, মাছ 2টা মিসির আলি সাহেবকে দিয়ে এসো, তিনি রহস্য সমাধান করবেন। সেই কোত্থেকে যেন আপনার ঠিকানা এনে দিল। রহস্য সমাধানের আমার প্রয়োজন নেই। দোষী মাছ বিদায় করতে পেরেছি, এতেই আমি খুশি। ভাই সাহেব, আমি উঠি। ভদ্রলোক উঠে দাঁড়ালেন। আমি আক্ষরিক অর্থেই হাঁপ ছেড়ে বাঁচলাম। ভদ্রলোক দরজা পর্যন্ত গিয়ে আবার ফিরে এসে বললেন, সিগারেটটা রাখেন। আমি বললাম, কিসের সিগারেট? বিয়েবাড়ি থেকে এনেছিলাম যে, সেই সিগারেট। ড্রয়ারে রেখে দিয়েছিলাম, ড্যাম্প হয়ে গেছে মনে হয়। খেতে না চাইলে রেখে দিন। সিগারেটখোর কোনো ভিক্ষুক পেলে দিয়ে দেবেন। অনেক ভিক্ষুক দেখেছি বিড়ি সিগারেট ফুঁকে। পেটে নাই ভাত, নেশার বেলায় 16 আনা। ভদ্রলোক বিদায় নেওয়ার ঘণ্টা 2 পর আবার এসে উপস্থিত। মাছের জার ফেরত চান। তার মেয়ে নাকি মাছের শোকে কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে পড়েছে। মেয়েকে অজ্ঞান অবস্থায় রেখেই তিনি মাছ নিতে সিএনজি ভাড়া করে এসেছেন। আমার হাতে 100 টাকার একটা নোট ধরিয়ে তিনি যার হাতে ট্যাক্সিতে উঠলেন। 1 মিনিটও দেরি করলেন না। আমি এই গল্পটি আমার আনসলভড খাতায় তুলে রেখেছি, কারণ ভদ্রলোকের চরিত্র তার কথার ভেতর পুরোপুরি প্রকাশ পেয়েছে। এই জাতীয় মানুষ কখনো মিথ্যা বলে না। বানিয়ে কিছু বলে মানুষকে বিভ্রান্ত করার তো প্রশ্নই আসে না। এই চরিত্রের মানুষরা নিজেরা বিভ্রান্ত হতে চায় না, অন্যদের বিভ্রান্ত করতে চায় না। প্রকৃতির অদ্ভুত খেয়ালে তারাই সবচেয়ে বেশি বিভ্রান্তে পড়ে। তাদের জারের মাঝি হঠাৎ কোথাও চলে যায়, আবার ফিরে আসে। বিপুল এই বিশ্বের আমরা কতই বা জানি।